আল্লাহ নবী বসে আছেন। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস, সুবহানাল্লাহ, খুব গরীব একজন সাহাবী। রাসূল ডেকে বললেন, এই সংসারে খুব অভাব, ইয়া রাসূলুল্লাহ, খুব অভাব, নবী খুব অভাব। আব্দুল্লাহ ইবনে ওকায়েস, এদিকে এসো, আমার কাছে এসো, আমি তোমার এই উটটা দিলাম, যাও উটের পিঠে হাত দেবে, যখন দুধের দরকার হবে উট দুধ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা হওয়া লাগবে না? নেবে না, বাচ্চা হওয়া লাগবে না, যাও, দোয়া করে দিলাম, যাও, আজ জীবনে রুজির অভাব হবে না, চলে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে কয়েক মাস ওই উটের দুধ পান করলেন। সংসারের অভাব অনটন সব দূর হয়ে গেল। 3 মাস পরে উটটা কোথায় যেন হারিয়ে গেছে। এই মাথায় কাজ হবে? ইস, খাটা লাগে না, কিচ্ছু করতে হয় না, শুধু উটের গায়ে এভাবে হাত দিলেই দুধ দেয়। দুধ তো ভাই, আরে এত বড় সম্পদ হারিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বিবি বলছে, আরে উট খুঁজলে পাবে না, নবীকে গিয়ে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওকায়েস বলছে, আল্লাহ রাসূলকে গিয়ে বলবো? আমার একটা মান সম্মান নেই? আমার তো ভয় হয়, দেখি আমি একটু খুঁজে দেখি উটটা কোথাও পাই কি। খুঁজে খুঁজে পেল না। কয়েক মাস পার হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আসার হয়ে গেল। ফজরের নামাজে সাহাবীরা সব যোগদান করলেন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা নামাজ হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরামরা চলে যাবেন। আল্লাহ নবীর কাছ থেকে দোয়া নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া করেন, আমরা সংসারের জন্য পার হয়ে যাব। নবী আমার মদিনার মসজিদ থেকে নামাজ হয়ে গেলে পার হতেন না। আল্লাহ নবী ইশরাক পড়ে বার হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমার কোন উম্মতি যদি ফজরের নামাজ পড়ে ওই মাটিতে বসে থাকে, ইশরাকের নামাজ আদায় করে বার হয়, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমারে একটা হজ আর একটা উমরার সওয়াব আল্লাহ লিখে দেয়। যদি বলে না, অল্প সময় ওই পাটিতেই বসে যদি ইশরাক পড়ে বার হবে, রাসূল তো ইশরাক পড়ে বার হবে, সব সাহাবীরা দোয়া নিয়ে সব চলে যাচ্ছে, আর আব্দুল্লাহ ইবনে ওকায়েস এক করে সব সাহাবী যখন বিদায়, হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবীর কদম মুবারকের কড়ি আঙুলটাকে মুখ দিয়ে চুষতে লাগলেন। জোরে বলুন সুবহান। যদি বলে না, আল্লাহ নবীর কদম মুবারকের আঙুল চুষতে চুষতে হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস লাফ দিয়ে ঠেলে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার হারানো উটের সন্ধান পেয়ে গেছি। জোরে বলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের সন্ধান পেয়ে গেছে? রাসূলুল্লাহর কদম মুবারকের আঙুল চুষছে আব্দুল্লাহ ইবনে ওকায়েস। আল্লাহ কলবের দরজা, এই জন্য আল্লাহর ওলিদের হাক্কানি আলেমদের ঝুটো খাবেন, এটো খাবেন, এটো হয়তো চা খেয়ে রেখে দিল, খেলে যদি হাক্কানি আলেম, পানি খেয়ে রেখে দিয়েছে, পানিটা
পান করে নিলেন। এখনকার ছেলেরা আর খায় না। তবে এখনো কিছু মুরব্বী আছে, আলেমরা জুতা করে রাখলে ওরা অপেক্ষায় থাকে, ওটা খাবো, ওটা 5 হুজুরের কাছ থেকে ওদের শিক্ষা। যদি বলুন সুবহানাল্লাহ। অনেক জায়গায় দেখি আমি, বিশেষ করে আপনাদের এদিকে নয়, হাওড়া হুগলির দিকে বেশ কিছু কিছু জায়গা আছে। হ্যাঁ, হুজুর একটু হাত দেন, হুজুর খাবো না, হুজুর আমি না খাবো না, একটু হাত দেন, আপনার জন্য একটু হাত দেন, আঙুলটা তোমরা খাবে, আমি আঙুল বড়াবো কেন? না একটু আঙুল দিয়ে দেন, একটু আঙুল দিয়ে দেন, ফোন মেটার জোর করে খুশি। আচ্ছা আমার আঙুল দিতে বলে, হুজুর আমরা খাবো, হুজুর সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বিশ্বাসটা কত বড় তাই। হযরত আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উটের সন্ধান পেয়ে গেছি, আমি দেখতে পেয়ে গেছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী বাবা আব্দুল্লাহ ইবনে কায়েস, 3 মাস হয়ে গেল উট হারিয়ে গেছে, তুমি আমাকে বলো না আমি রাসূলুল্লাহর কাছে ওই খবর আছে। ও বাবা আব্দুল্লাহ ইবনে কায়েস, তুমি উট দেখতে পেয়েছো, উটটা যে জায়গায় আছে মদিনার মসজিদে নববী থেকে ওই জায়গায় যেতে 15 দিন সময় দরকার। কদিন 15 দিন লাগবে যেতে আর 15 দিন আসতে। ইয়া রাসূলুল্লাহ আমাকে ছেড়ে দেন হুজুর, আমার জীবনের আপনি দিয়েছিলেন খুব বড় সম্পদ, শুধু হাত দিলেই দুধ আসতো। সুবহানাল্লাহ, হাত দিলে দুধ আসতো। ইয়া রাসূলুল্লাহ আমার সেই মানিক রাসূলুল্লাহ কায়েস, এই বসো, তোমার যাওয়া লাগবে না, 1 মিনিটে তোমার উট মসজিদে নববীর সম্মুখে এসে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। নদিয়ার হাঁসখালি থানা, গ্রামের নাম হলো বেনালি। বেনালি বুঝছেন, আমার সর্বপ্রথম পীরু বেনালি বাড়ি, আল্লাহ হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা। বুঝছেন, একদম ছোট মতো মানুষ, হালকা দিকদিকে পাতলা, দেখলে মনে হয় মানুষটার মধ্যে কিচ্ছু নেই। বুঝছেন, আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, রমজান শরীফের মাসে একটা মসজিদে দোয়া করে, ইফতারের আগে দোয়া হয়, ওখান থেকে প্রায় 5-7 মাইল দূরে আর একটা মসজিদে যাবে। বাবা আমার ছেড়ে দাও বাবা, আমি সে ওই মসজিদে আবার দোয়া করতে হবে। বলছি হুজুর আপনার কি মাথা খারাপ? আর 10 মিনিট সময়, আর এখান থেকে প্রায় 8-10 মাইল রাস্তা। আরে বাবা ছেড়ে দাও না, আমার ছেড়ে দাও, ছেড়ে দে। রাস্তার টার্নিং ঘুরেছে আর হুজুর ওই গ্রামে ফোন করে বলছে হুজুর এখানে এসে ওযু করেছে, দোয়া করেছে, ইফতার করেছে। আল্লাহর ওলির অনেক সময় বাবা রূহানি হালতে চলে, নিজের জিসমানি শক্তিতে, দিনের শক্তিতে নয়, রূহানি শক্তিতে আল্লাহ পাক চালান। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসে হাত উঁচু করলেন, আল্লাহ নবী আঙুলটা বাঁকা করে বললেন, এ আমার আব্দুল্লাহ ইবনে কায়েসের উট, আমি রাসূলুল্লাহর মসজিদে নববীর সম্মুখে এসে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী আঙুল বাঁকা করে আসেন, নবী আমার আব্দুল্লাহ ইবনে কায়েসকে বললেন, বাবা সাহাবী এবারে মদিনার মসজিদে নববীর গেটের কাছে গিয়ে দেখো আল্লাহর হুকুমে উট এসে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে কায়েস বলেন, আমি আস্তে আস্তে গিয়ে দেখি মদিনার মসজিদে নববীর সম্মুখে উটটা দাঁড়িয়ে। মদিনার মসজিদে নববীর ভিতরের দিকে তাকিয়ে আল্লাহর নবীর নূরের
মুখের পানে তাকিয়ে রয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, বাবা আব্দুল্লাহ ইবনে উখাইস, ও আমার সাহাবী বাবা, উট নিয়ে বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে দুধ দহন করো। হযরত আব্দুল্লাহ ইবনে উখাইস বলেন, সাহাবীরা বাবারা শুনে রাখো, 3 মাস পরে উট পেয়েছি। ওই দিনে উটের মাজায় হাত দেওয়ার পরে উট ওদিনে 40 মণ দুধ দিয়েছিল। খবর 40 মণ। রাসূলের দরবার থেকে খবর গেল, আব্দুল্লাহ ইবনে উখাইস, শোনো, আজকে যে দুধ 40 মণ দুধ হয়েছে, বিদেশি সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার কাছে আসছে, ওই দুধ দিয়ে আমার সাহাবীদের আজকে মেহমানদারি হবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে বেশি বেশি নেক আমল, নফল ইবাদতের দরকার, চোখের হেফাজত দরকার বাবা। আল্লাহ নবীর মুহাব্বত বেশি দরকার। আল্লাহ নবীর কলবের সঙ্গে যতক্ষণ আপনার কলবের মিল না হয়, ততক্ষণ আল্লাহর ওলি হওয়া যায় না। এই জন্যই তো আমাদের পিরানে পিরে না বাবা, আমাদের সবক দেয় না। ইশাবাদে বসে আমি আমার কলবের দিকে, আমার কলব যারা পীর সাহেব দাদা পীর সাহেব কিবলা কলবের ওসির হইয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের দিকে, এসব মুখস্থ আছে গড দিবা। আমার নবী পাকের কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার নবী পাকের কলব হইতে তাজ্জু মুহাব্বত ও জিয়ারতের ভয় আমার কলবে আসুক। বসে যায়, তার জুড়ে গেল। আজ যদি পীরের একটু নজর আপনার প্রতি থাকে, বাতি জ্বলতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরের যদি নজর আপনার প্রতি থাকে, এর ভিতরে ময়না পাখির কথা বলতে দেরি হয় না। এই জন্য আল্লাহ নবীর মুহাব্বত ভালোবাসা কলিজার ভিতরে রাখে। হালাল রুজি খান বাবা, হালাল খেলে পরে আল্লাহর ইবাদতে মজা হয়, নামাজে মজা হবে, রোজায় মজা হবে, জিকিরে মজা হবে, মাহফিলে বসলে মজা লাগবে, আল্লাহর আলেমদের মুখের দিকে তাকালে মজা লাগবে বাবা। হারাম খোর যদি হয়, ল্যাংটো মেয়ে ছেলে মজা লাগবে, উলঙ্গ মেয়ে ছেলে মজা লাগবে, ফেসবুক মজা লাগবে, মেসেঞ্জার মজা লাগবে, নফল নবেল নাটক ভালো লাগবে, গানের আসর ভালো লাগবে। তখনই বুঝতে হবে আপনার কলবে ক্যান্সার নামক রোগ ঢুকে গিয়েছে। এই কলবকে ভালো করার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল আউলিয়াদেরকে আল্লাহ পাঠিয়েছেন। এরা হলো বাবা কলবের ডাক্তার। সুবহানাল্লাহ বলে, আল্লাহর ওলিরা কলবের ডাক্তার। ও নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে এলেন। মদিনার মানুষেরা আমার নবীকে পেয়ে খুশি না বেজার। এই আমি একেবারে জানাওয়াজ করব না, অসুবিধা হচ্ছে? আর তো আধা ঘন্টা থাকবে, এখান থেকে যাবো আমি আপনার কুলপি, অনেক রাস্তা না, একটার সময় ওখানে স্টেজ ধরতে হবে। এখানে যদি 11:30টায় নামি, 1.5 ঘন্টা সময়। হ্যাঁ, লোকেশনে আপনাকে 2 ঘন্টা দেখাচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইরা একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, একটু জোরে দাও নারায়ে তাকবীর। হাই হাত কাটবি, জোরে বল নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী মদিনা শরীফের, মদিনার মানুষেরা বড় খুশি। মদিনার মানুষেরা বলেছিল তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পার সোনার মদিনা, যদি যেতে নাহি পার সোনার মদিনা, স্বপ্নে দেখা দিও রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সোনা মানিকেরা, গভীর মনোযোগ। আল্লাহ নবী মদিনায় ঢুকলেন, মদিনার ছেলেরা মেয়েরা খুশি। আল্লাহ নবীর নূরের হাতে হাদিয়া দিচ্ছে। জোরে বলুন হাদিয়া, হাদিয়া নবীকে। কেউ টাকা, কেউ খাজুর। মদিনায় গেলে এখনো হাদিয়া পাওয়া যায়, হাদিয়া পাওয়া যায়। মসজিদে নববী বসে থাকবেন সপ্তাহে বেশ কয়েকটা দিন, মাগরিবের আগে দেয় না দই, খাজুর, কলা দেয় না, দেয় সবসময় তো। আর রোজা থাকা হয় না। আমার সঙ্গে যারা ছিল বেশ কয়েকবার ওই সাইডটায় বসলে মাল পাওয়া যাবে, আমি চলে যাই, ইচ্ছা হয়। আমরা তো রোজদার নয়, আর ওরাও তো দেখবে না কে রোজদার আর কে ভোজদার। হ্যাঁ, লাইন দিয়ে একটা দস্তরখান দিয়ে গেল, দিয়ে স্পেশাল দই। হ্যাঁ, সে দই টেস্ট আলাদা, টক দই, তাই না হাইসে? হ্যাঁ, খাজুর টাজুর, কলা, বড় বড় কলা, কি সুন্দর কলাগুলো। দই মাঝে মাঝে খাওয়ার জন্য বসতো, যে মিথ্যে কথা বলে লাভ দেবে সব পাল্টে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, গিয়ে হোটেলে গিয়ে খাবো। এখনো হাদিয়া দেয়। হ্যাঁ, হাজী সাহেব হজে যাচ্ছে, জেদ্দায় নেমেছে, জেদ্দা থেকে এবারে সরকারি বাস আপনাকে মক্কায় নিয়ে যাবে। কত জায়গায় রাস্তায় সব ক্যাম্প করে আছে। হ্যাঁ, জমজম পানি দিচ্ছে, বিস্কিট দিচ্ছে, হ্যাঁ খাজুর দিচ্ছে। হাজী সাহেব, হাজী সাহেব, আল্লাহ, হাজী সাহেব হাদিয়া। হাদিয়া দেওয়া কি সুন্নাত? একদম হাদিয়া দেওয়া, হাদিয়া দেওয়া সুন্নাতে রাসূল। হাদিয়া দেবেন, মসজিদে ইমামের হাতে হাদিয়া দেবেন, হাতে 10 টাকা করতে। নবী আমার
দিনু দুনিয়ার বাদশাহ মদিনা শরীফে গেলেন। মদিনার ছেলেরা মেয়েরা আল্লাহ নবীর হাতে হাদিয়া দেয়। আল্লাহর নবী তাদের হাদিয়াগুলো গ্রহণ করেন। এমত সময় আল্লাহ নবীর নজর পড়ে গিয়েছে মদিনার মসজিদে নববী শরীফের একটু দূরে মদিনার একজন মেয়ে ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো হাওমাও করে কাঁদছে। আল্লাহ নবীর নূরের মুখের পানে তাকিয়ে ওই মেয়েটার পাশে ছোট্ট একটা বাচ্চা মেয়েটা হাত ধরে রেখেছে। শুনলেন নজর ও কি হয়েছে মা, কি বলে ব্যথা মা, কেন কাঁদছো মা? মেয়েটা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো উম্মে সুলাইম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী নাই, আমার আব্বা নাই, আমার মাও নাই, আমার আহা বলার মতো, আমার খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছোট বাচ্চাটা আমার আর কেউ নাই। আল্লাহ নবী বললেন মা ও কেঁদো না মা, কষ্ট পেও না মা, তোমার বাচ্চাও এতিম, আমি মুহাম্মদ এতিম, আমারও মা নাই, আব্বা নাই, আমারও আহা বলার মতো, আমারও কষ্ট নেওয়ার মতো কেউ না। ও মা উম্মে সুলাইম, চোখে পানি কেন? উম্মে সুলাইম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মানুষেরা আপনার হাতে সকলেই হাদিয়া দেয়, কেউ বা টাকা, কেউ বা খাজুর। আমি উম্মে সুলাইম, আমার নিজেরই সংসার চলে না গো নবী। আল্লাহ নবীর হাতে আমি কিছু দিতে পারলাম না। আল্লাহ নবীর হাতে হাদিয়া কিছু দেব, আমার কিছুই নাই। আল্লাহ নবী বলেছিলেন কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, তোমার নেই তা তুমি কি দেবে মা? উম্মে সুলাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেওয়ার মতো আমার কলিজার টুকরা ছাড়া আর আমার কিছু নাই। রাত্রে পাশে স্বামীও পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি বুঝে থাকি, আমার এই বাচ্চাটা হাদিয়া দেওয়া ছাড়া আর আমার কাছে কিছু নাই নবী। আল্লাহ নবী বলেছিলেন সুলাইম, তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে এত পিয়ার করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চাটা আপনার কাছে হাদিয়া দেব, আমার বাচ্চাটা আমার নবীর হাতে হাদিয়া দেব। আল্লাহ নবী বললেন মা উম্মে সুলাইম, তোমার বাচ্চা তো ছোট মানুষ, ও খেদমত করতে পারবে না। উম্মে সুলাইম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে মদিনা শরীফে আসবেন এই খবর শুনে
আমার বাচ্চাটা আমি ট্রেনিং দিয়ে রেখেছি আল্লাহ নবীকে কিভাবে খেদমত করতে হয়। জোরে বলে না সুবহান। ও সোনা মানিকেরা, নবীর ভালোবাসা কাকে বলে দেখেন। ছেলেটার নাম হলো হযরতে আনাস। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আনাস আল্লাহ নবীর 10 বছরের খাদেম। ও হযরতে আনাসের মা আনাসকে দিয়ে দিলেন। কিছুদিন পরে মা চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা আবদার, আমার বাচ্চা আপনার কাছে থাকে, আমি আমার নবীকে একবার দাওয়াত করে দুটো খাওয়াবো। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ। একদম বলেন আলহামদুলিল্লাহ। এই যেভাবে আপনারা বসে রয়েছেন, যদি নিয়ত ভালো হয়, আমার এটা মন আমার বলে আমার রসুল যেন মদিনা রওজায় আতাহার থেকে আমাদের দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছবিটা যদি আমার রাসূলুল্লাহর ক্যামেরায় ধরা পড়ে যায়, আমার রসুলের ক্যামেরায় যদি এই ছবি ধরা পড়ে যায়, আজকে আমাদের গ্রামটার নাম বনমালীপুরের জলসা, এটা আমাদের নাজাতের ওসিলাও হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অনেক জলসায় বলেছি যে ইলমে জাহিরির বড় আলেম হয়েছো, ইলমে বাতিনির আলেম। দুনিয়ায় যে কত মজা, কত মজা, সুবহানাল্লাহ বলে, কত মজা। এক এক সময় এক এক রকমের খেলা হবে। চোখটা বন্ধ করলে খেলা, চোখ বন্ধ করলেই খেলা শুরু। সে খেলা যে কি মজার খেলা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খেলা। উম্মে সুলাইম গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একবেলা খাওয়াবো আপনার। এই কোন গরিব মানুষ যদি আমাকে এখান থেকে ফোন করে, অফ সিজনে করবে, সিজনে করলে বাড়ির মিলাদ, হুজুর আমার যাতায়াতের তেল খরচ দেবেন আর 1003 টাকা দেবেন, আমি এসে বাড়ি মিলাদ করে দিব। তবে বড় জলসায় বললে হবে, বড় জলসায় কি লোক আমার ভাই জানে। পরিষ্কার কথা, কেন আমার অফ সিজনে তো গাড়ি আমি চালিয়েও আসতে পারবো, ড্রাইভার যদি নাও আসে, আর ড্রাইভার আনতে ড্রাইভার অনেক খরচা আছে ভাই, বাদ দেন। আল্লাহু আকবার। তো উম্মে সুলাইম বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে একটু দাওয়াতে যাবেন না? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও মা উম্মে সুলাইম, কেঁদো না মা, মনে দুঃখ নিও না মা, আমি রাসূলুল্লাহ তোমার বাড়ির মেহমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান অমিতিনি মিসকিনান ওয়াশরনি ফি যুমরাতিল মাসাকিনা ইয়াউমাল কিয়ামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে গরিবী হালতে রাখেন, আল্লাহ আমাকে মিসকিন হালতে রাখেন, আল্লাহ আমাকে মিসকিনদের সঙ্গে আমার হাসর নসিব করাবে। আল্লাহ নবী বললেন, মা উম্মে সুলাইম আমি দাওয়াত দিলাম মা, ঠিক আছে মা, ও হযরতে আনাসের মা, আমি তোমার বাড়িতে দাওয়াতে যাব।
আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ঠিক দাওয়াতের দিন এসে গেল। আল্লাহ নবী হযরতে আনাসকে সঙ্গে করে নিয়ে উম্মে সুলাইমের বাড়িতে গিয়ে হাজির। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একচালা করিমের বাড়ি, দিন দুনিয়ার বাদশাহ, যার খাতিরে আল্লাহ আসমান ও জমিন, জান্নাত ও জাহান্নাম বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী গিয়ে দাঁড়ালেন। মা উম্মে সুলাইম খাজুর পাতার একটা ছিঁড়া বিছানা হাতে করে ধরে দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এত বড় অসহায় গরিব, আল্লাহ নবীকে বসতে দেব ভালো একটা বিছানাও আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ছেঁড়া বিছানা, আল্লাহ নবী বলেছিলেন ও চিন্তা করো না মা, পেরেশান হইও না মা, আমি রাসূলুল্লাহ ছেঁড়া বিছানায় বলবো মা। হযরত উম্মে সুলাইম বিছানা বিছিয়ে দিলেন। আল্লাহর নবী বিছানায় গিয়ে বসলেন। বিছানায় বসে কিছুক্ষণ পরে আল্লাহ নবী বললেন ও মা উম্মে সুলাইম, শুনে রাখো মা গো, আমি রাসূলুল্লাহ একটু ঘুম পেয়ে গেছে, আমি একটু ঘুমাবো। আল্লাহ নবী উম্মে সুলাইমের ওই বাড়িতে ছেঁড়া বিছানার উপরে আল্লাহ নবী শুয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খাজুর গাছের টাটায় বিছানার উপরে আল্লাহর নবী শুয়ে থাকতেন। জোরে বলেন। এখন তো আমরা ছোটবেলায় আপনাদের দিকে হয় কি বলতে পারবো না, আমাদের দিকে সে মায়েরা খাজুর গাছের পাতা কেটে রেখে দিবে, শুকিয়ে গেলে চিড়ে চিড়ে সব বুনতো না, খলপা খলপা বলে। এখন বাঁকুড়া মেদিনীপুরের দিকে ওই পাটি বিক্রি হয়। আমি জলসায় গিয়ে দেখি বিক্রি হচ্ছে, অনেক দুটো পাটি দিবি আমার, পয়সা বাবা ৩,০০০ টাকা করলে, হ্যাঁ ৩,০০০ দে, কত নবী সুন্নত হিসেবে ঘরে রেখে দেই। আমি বলি নামাজের পাটি হিসাবে, হ্যাঁ সব কথা হাদিস কোরআনে থাকে নাকি? হ্যাঁ এটা মনে যে আমার রাসূলুল্লাহ খাজুর পাতার বিছানায় শুতেন, আমি দিনে একবার ১ ঘন্টার জন্য হলেও একটু খাজুর পাতার বিছানায় শোব। সুবহানাল্লাহ। বাড়িতে নামাজ যখন পড়ি খাজুর পাতার একটা বিছানা নামাজের পাটি করে রাখি। আমার রাসূলুল্লাহ খাজুর পাতার বিছানায় চাটাইতে নামাজ পড়তেন, আমি একটু এই চাটাইতে নামাজ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব জিনিস ওখানে পাওয়া যাবে না, এই জন্যই তো আল্লাহ ওলিদের হাত ধরতে হয় না। হযরত উম্মে সুলাইমের বাড়ি আল্লাহ নবী শুয়ে পড়লেন। আল্লাহ নবী নূরের কপাল মুবারক দিয়ে ছোলা দানার মতো মোটা মোটা ঘাম বার হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যত দামি আতর আছে, সব থেকে দামি আতর হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের পাসিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মে সুলাইম একটা খালি শিশি দিয়ে এইভাবে করে আল্লাহ নবীর ঘামগুলো ভরছেন। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার সার ঘুম থেকে জেগে বললেন ও মা উম্মে সুলাইম, আমি রাসূলুল্লাহর পাসিনা মুবারক শিশিতে কেন ভরছো?
উম্মে সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে সুলাইম গরীব মানুষ, আমি অসহায় মানুষ, কোন অকেশান বাড়িতে গেলে একটু আতর মেখে যেতে পারি না, পয়সা নাই নবী গো, একটু আতর কিনে মাখবো। ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব, আমার আতর কেনার পয়সা নাই। আমি উম্মে সুলাইম জানি আমার রাসূলুল্লাহ যে রাস্তায় যায় ওই রাস্তায় কাউকে বলে দিতে হয় না হযরত মুহাম্মদ এই রাস্তায় গেছে। জোরে বলুন, আরেকটু জোরে বলে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রাস্তা তো খুশবু হয়ে যায়। আমি জানি দুনিয়ার সব থেকে দামি আতর হলো আল্লাহ নবীর পাসিনা। এই জন্য আমি নিয়ে নিচ্ছি হুজুর, বেয়াদবি মাফ করুন। আল্লাহ নবী বললেন, ও মা উম্মে সুলাইম, তাতে অসুবিধা নাই। জোরে বলুন সুবহান। রেখে দাও। কিছুক্ষণ পর উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, রান্না কমপ্লিট, এর খাওয়া। অনেক সময় দেখেন আদব সব থেকে বড় জিনিস, ঠিক কিনা? আমি এদিকে আমার বয়স্ক আলেম বড় ভাই, আমি অনেক সময় পায়ের উপরে পা তুলছি, তাই বললাম বিয়া দুই মাফ করে, আমার এই হাঁটুটায় লাগা, বুঝছেন না, অনেকক্ষণ নিয়ে রাখতে পারিনি, কষ্ট হয়। ভাইয়ের কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম, ভাই আপনি বড় ভাই পাশে রয়েছেন, পাটা উপরে উঠে যাচ্ছে, আমার আবার মাঝে মধ্যে নামাচ্ছি, আবার তুলছি। সব থেকে আদবের দিকে খেয়াল রাখতে হবে, বেয়াদবের ভিতরে আল্লাহর এলেম আসবে না। আল্লাহ মাফ করেন। আবার সোনামারি রাসূল বলল, উম্মে সুলাইম, খাওয়া দাওয়ার ব্যবস্থা রেডি করো, দাও দস্তরখান বিছিয়ে দিই। খাওয়া দাওয়া এসে রাসূলুল্লাহ খাবে, নবী খাবে। রাসূলুল্লাহ খাচ্ছেন, এটো ঝুটো গুলো দস্তরখানে ফেলছে। হযরতে আনাস দাঁড়িয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমি আনাস আপনার 10 বছরের খাদেম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আপনার কাছে কিছু চাই না। এ দেখো লাইট নিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছু চাইনি নবী, আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো, আমাকে দেবেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আনাস, কি জিনিস চাইবে বাবা? ইয়া রাসূলুল্লাহ, দেবেন কি বলেন? আল্লাহ নবী বললেন, বাবা আনাস, কি চাইবে বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে দস্তরখানে আপনি খানা খেয়েছেন ওই দস্তরখানটা আমি আনাসকে হাদিয়া স্বরূপ দেন। জোরে বলে, এই জোরে বলো। হ্যাঁ, আমি পাপী হলে আমার রুমালটা আমার ভাইকে দিয়েছি, কাজ আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের খাওয়া হয়ে গেল, রাসূল বলল, আনাস এই নাও দস্তরখান। আনাস তো ধুয়ে রাখবে তো নাকি? না ধুয়ে ওই ঝুটা অবস্থায় ভাঁজ করে বাক্সে রেখে দিয়েছে। ওই ঝুটোটা কার? রাসূলুল্লাহ। ওইভাবে ভাঁজ করে আলমারি, বাড়িতে আত্মীয় এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই দস্তরখান বার করে দিয়েছে। এখন ঝুটা এটো দস্তরখান দিলে মেহমান রেগে যাবে না? যাবে। মেহমান রেগে গেছে, নোংরা। আনাস চুপ করে দাঁড়িয়ে বলছে, শোনো, এটা কার এটো জানো? কার ঝুটা জানো? এটা আমার রাসূলুল্লাহ ঝুটো। জোরে বলুন, এটা আমার নবীর ঝুটো।
ইহুদি তারা কি বুঝবে? বলছে ওসব বুঝি না, ধুয়ে নিয়ে এসো, ধুয়ে নিয়ে এসো। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জওয়ানেরা, গভীর মনোযোগ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলে। মেহমানরা বলছে আনাস, দস্তরখান ধোবে তো পানি কোথায়? বলছে আগুন দিয়ে ধোবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আগুনে তুলে দস্তরখানের অস্তিত্ব থাকবে? ও তো পুড়ে ছাই। আগুন জ্বালিয়ে দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তরখান আগুনে জ্বললেন। ময়লাগুলো ঝরে গেল আর দস্তরখান ফ্রেশ হয়ে গেল। বাবা হযরতে আনাস বললেন, এ আমার আত্মীয় স্বজনেরা, মেহমানেরা, যদি আমার রাসূলুল্লাহ এই দস্তরখানে খেয়েছেন বলে এই দস্তরখান আগুনে যদি না পোড়াতে পারে, যদি কেউ আমার রাসূলুল্লাহর সঙ্গী হয়ে যায়, আমার রাসূলুল্লাহর সাথী যদি কেউ হয়ে যায়, আমার রাসূলে পাকের সুন্নাতগুলোকে যদি মুহাব্বত করে, যদি আঁকড়ে ধরে, আমার রাসূলের সুন্নাতকারী যদি ছেড়ে দেয়, এটা আমার বিশ্বাস দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। জোরে বলে না সুবহানাল্লাহ। আমি হিজবুল্লাহ আপনাদের ওসিলায়, আল্লাহ দয়ায় কয়েকবার এই গ্রামে আসার সুযোগ হয়েছে। আমি এখনই চলে যাব, এর ভিতরে অনেক ভাই রয়েছেন, অন্তত একটু খেদমত করে যাই। টাকা চাবেন নাকি? টাকা আমি চাবো না। আমার ভাই আমাকে লিস্ট দেখিয়েছে, আমার ভাবিরা সব মিলে, ভাইয়েরা মিলে, বোনেরা মিলে একটা লিস্ট আমি দেখলাম, ভাই দেখালেন। যাক, আল্লাহ আমার মা বোনদের হায়াত দারাজ করেন, হ্যাঁ আল্লাহ ওদের দান কবুল করেন। আমি দোয়া করি, আমি ওই দান তুলবো না। এই মাহফিলের ভিতরে আমার আবুল কালাম ভাই আসছেন, ভালো আলেম আলহামদুলিল্লাহ, উনি এক্ষুনি উঠবেন। এর ভিতরে যত ভাই আছেন, একটা দাড়ি কাটা ভাই একটু হাত তুলবেন। যে হুজুর ইনশাল্লাহ আমি আর দাড়িতে অন্তত ব্লেড দিয়ে একেবারে চেঁচে ফেলবো না। আজকে বনমালীপুরের জলসা, হ্যাঁ অন্তত একটা সুন্নতি এই জলসা থেকে বার হবে না। কেউ কাউকে বলবেন না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে হেদায়েত করবেন সেই হেদায়েত হবে। একটা ভাই হবে। আমার সোনামানি, আমি আপনাদের কাছে টাকা চেয়েছি, এই টাকা চাই না, একটা দাড়িওয়ালা পাবনি, একটা একটা যতদিন আল্লাহ হিজবুল্লাহকে হায়াতে রাখবে, যত জলসা করবো, আমি আপনাদের জন্য দোয়া করব। একটা দাড়িওয়ালা ভাই হবে। আমার রাসূলের সুন্নতের জন্য হাতে না ধরে আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, যারা দাড়ি একেবারে সপ্পা করে ফেলেছেন, একটা ভাই হবে না? একটু তার হাতে হাত দেবো আমি, একটা ভাই হবে না? আমার সোনা মানিক ভাই, আরে তোমাকে আমি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি নি, একটা ভাই হবে? আমার একটা ভাই একটু হাত তুলবেন। কি সর্বনাশ, কি সর্বনাশ! এই যদি দাড়িওয়ালা না হয়, অন্তত একটা নামাজি বার হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমা পড়ে, 5 ওয়াক্ত পড়বেন, একটু হাত তুলবেন, একটু হাত তুলবেন না? আমার বড় ভাই, তোমার তো আমার থেকেও বড় দাড়ি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ
আল্লাহ যদি আবার বাঁচায় আবার হবে। সত্যি আমি আজকে বনমালীপুরে এসে খুশি, কেন যে ভাইয়ের বাড়ি খাওয়া দাওয়া হচ্ছে, এত আপ্যায়ন করেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি খাবো না, জোর করে আমাকে টেনে নিই আর বলছে যে একটু নেমে খেয়ে যাবেন। তাহলে খেতে গেলে ওদিকে আমার পিটি আবার কুলবান। সব তার আর আপনার বনমালীপুর নয়। আমার ভাইরা খুব আপ্যায়ন করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রুজি রোজগারে ব্যবসায় বরকত দিক, জলসা আল্লাহ পাক কবুল করেন, খাস করে দোয়া করি। এখন আমার পরে ভাইয়ের নাম কি? এই ভাইয়ের সঙ্গে সভা করলাম তো পাশে যান, আমার আবুল কালাম ভাই, খুব ভালো আলেম। আমার কথা বাদ, আমি আপনাদের জুতোর থেকেও খারাপ। আমার জন্য দোয়া করেন, আল্লাহ দরবারে কিচ্ছু চাইনি, আল্লাহ যেন মৃত্যুর সময় একবার জবানটা খুলে দিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ যেন মওতের সময় এতটুকু জবান দিয়ে বার করিয়ে দেন। বাবা বিদায় নিচ্ছি, খুশি না বেজার? আমার ভাইরা খুশি না বেজার? বেজার বেজার। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার হ্যাঁ, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ছোট ভাই জনাব মাওলানা আবুল কালাম সাহেব, আমার ছোট ভাই জনাব মাওলানা আবুল কালাম সাহেব আমাদের বনমালীপুরের মহান ইসালে সওয়াব সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান